গোপনে আর প্রেম চলবে না, প্রেম চলবে ওপেনে। আজকে লিখে দিয়ে যাব, জিএম কাদের এই আসনে জামানত বাজেয়াপ্ত হবে। আপনারা বলবেন না, জনগণ আপনাদেরকে বলবে না না না। কোন একটি রাজনৈতিক দল গোপনে গোপনে না, মুখে মুখে হ্যাঁ। আমরা একটা কথা বলতে চাই, গোপনে আর প্রেম চলবে না, প্রেম চলবে ওপেনে। গোপনে আর না চলবে না, ওপেনেও হ্যাঁ বলতে হবে, গোপনেও হ্যাঁ বলতে হবে, মঞ্চেও হ্যাঁ বলতে হবে, রাজপথেও হ্যাঁ বলতে হবে। কর্মীদের দরবারে দরবারে যখন যান, বাড়িতে বাড়িতে যান, তখনও হ্যাঁ বলতে হবে। অন্যথায় আপনারা বলবেন না, জনগণও আপনাদেরকে বলবে না না না। বাংলাদেশে এই মুহূর্তে দুটো পক্ষ, একটা জুলাইয়ের পক্ষের শক্তি আর একটা জুলাইয়ের বিপক্ষের শক্তি। আমরা জুলাইয়ের পক্ষ এবং বিপক্ষের শক্তিকে কিভাবে চিহ্নিত করব? হাসিনা তো বিদায় হয়েছে, জুলাইয়ের এখন পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি নির্ধারণ করা হবে। কে গণভোটের পক্ষে হ্যাঁ বলে আর কে গণভোটের পক্ষে না বলে। শুরুতেই দেখা গিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার ওই যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদকে কলুর বলদের মতো, গাধার মতো যে টেনেছিল সেই জিএম কাদের, সেই জাতীয় পার্টি এবারও কিন্তু না বলার মধ্য দিয়ে তাদের যে ফ্যাসিবাদী আচরণ সেটি সুস্পষ্টভাবে প্রকাশ করে দিয়েছে। এক সময় জাতীয় পার্টি দাবি করত রংপুর তাদের ঘাঁটি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে লিখে দিয়ে যাব, জিএম কাদের এই আসনে জামানত বাজেয়াপ্ত হবে। বাংলাদেশের ছাত্র জনতা জুলাই দেখেছে, জুলাইয়ের রক্ত দেওয়া দেখেছে। এখনো বলি, জাতীয় পার্টি রংপুরের গর্ব দেখায় যে এটা তাদের ঘাঁটি, কিন্তু তাদের এইটা মনে নাই জুলাইয়ের শুরুটা হয়েছে শহীদ আবু সাঈদের রক্তের মধ্য দিয়ে। যে আবু সাঈদের রক্ত কিন্তু এই রংপুরে রয়েছে, যে আবু সাঈদের কবর এই রংপুরে রয়েছে, যে আবু সাঈদ এই রংপুরে শহীদ হয়েছে। সুতরাং বাংলাদেশের পালস পাল্টেছে।